ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে কিসের উপরে ক্লাস হতে চলেছে। সেটা হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট ডেটস যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস, পুরো এক বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডেট যেগুলো রয়েছে, যে দিবসগুলো পালন করা হয় বিভিন্ন ক্ষেত্রে, সেই নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস। তো এই ক্লাসটা যদি করে থাকো তাহলে যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেবে, কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো পরীক্ষা, সেটা রেল হোক, এসএসসি হোক, সবাইটি কিন্তু এর উপরে একটা বা দুটো কিন্তু প্রশ্ন থেকে থাকে এবং কুইজ কম্পিটিশনও কিন্তু এর উপর প্রশ্ন আসে। তো সেখানে তোমরা নিশ্চিতভাবে তোমরা কিন্তু কমন পেতে পারো এবং 100% তোমরা এখান থেকে কমন পাবে, এটা আশা রাখছি। তোমরা সবাই জানো রেলওয়ে গ্রুপ ডি সেটা নোটিফিকেশন অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো এখনও পর্যন্ত কেউ, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেখানে তোমরা দেখে নেবে। সিলেবাস, কোয়ালিফিকেশান, স্যালারি স্ট্রাকচার, ডকুমেন্টস সব কিছু সেখানে ডিটেলসে বলা আছে। এবং তোমরা আমাদের যদি কেউ না দেখে থাকো, তাহলে আমাদের যে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানেও কিন্তু এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নেবে। তোমরা যারা এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন বা আরআরবি গ্রুপ ডি, রেলওয়ের যে গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এখানে তোমরা ফ্রিতে টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকেগুলো অলরেডি পাচ্ছ এবং ভবিষ্যতেও পাবে, এবং জিওগ্রাফির উপর সমস্ত ক্লাস, সেটা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু তোমরা পাবে। তাহলে আসা যাক আজকে আমাদের মেন টপিকের উপরে। আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, জিও ইনসাইট মেন্টরের। এবং তোমরা এখানে যুক্ত হওয়ার মেন কারণ হচ্ছে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে এবং এখানে তোমরা ফ্রিতে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে আমরা এবার চলে আসছি আমাদের মেন যে ইম্পর্টেন্ট ডেটস এবং তাদের যে যে ইভেন্টস যেগুলো রয়েছে সেগুলোর উপরে। তো আমরা মান্থ ওয়াইজ শুরু করব, এক বছরের পুরোটা। প্রথমে আমরা চলে আসছি জানুয়ারি, ঠিক আছে? তো জানুয়ারি ক্ষেত্রে আমরা যে ডেটগুলো পাচ্ছি সেটা হচ্ছে একদম প্রথমে হচ্ছে 1 জানুয়ারি, যেটা সেটা বলছে ওয়ার্ল্ড পিস ডে। তো পিস ডে মানে বিশ্ব শান্তি দিবস। নেক্সট হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ছিল এটা ওয়ার্ল্ড পিস ডে। তারপর হচ্ছে 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইল যে অন্ধদের যে লেখার যে পদ্ধতি আছে তার উপর নির্ভর করে এটা। তারপর হচ্ছে 9th জানুয়ারি রয়েছে প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয়দের জন্য যে একটা দিবসটাকে এটাকে করা হয়েছে, প্রবাসী যারা বিদেশে থাকে তাদের উপরে। নেক্সট হচ্ছে 10th জানুয়ারি কি ওয়ার্ল্ড হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস। নেক্সট হচ্ছে 11th জানুয়ারি 11 ডেট অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রী ওনার ডেট অ্যানিভার্সারি এটা পালন করা হয়। নেক্সট হচ্ছে 12 জানুয়ারি বলেছে ন্যাশনাল ইয়ার ডে, জাতীয় যুব দিবস। 12 জানুয়ারি তা জাতীয় যুব দিবস কাকে কেন্দ্র করে হয়? বিবেকানন্দর কিন্তু জন্মদিবস, এটা মনে রাখতে হবে কিন্তু, ইয়োর ডেটা, ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন থাকছে, বিবেকানন্দর এটা জন্মদিবসকে কেন্দ্র করে এটা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 15th জানুয়ারি হচ্ছে আর্মি দিবস। আর্মি দিবস মানে হচ্ছে সেনাবাহিনীদেরকে উৎসর্গ করা হয়েছে এই দিবসটাকে। তারপর হচ্ছে 23 জানুয়ারি 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে 24শে জানুয়ারি 24th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অফ ইন্ডিয়া, জাতীয় শিশুকন্যা দিবস, ঠিক আছে? ন্যাশনাল জাতীয় শিশুকন্যা দিবস। নেক্সট হচ্ছে 25th জানুয়ারি 25শে জানুয়ারি ইন্ডিয়ান ট্যুরিজম ডে অ্যান্ড ন্যাশনাল ভোটার্স ডে, ভারতীয় ভ্রমণ দিবস, ট্যুরিজম ডে, ভারতীয় ভ্রমণ দিবস, এবং হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে, ভোটার যারা ভোট দান করে তাদের জন্য এই দিবসটাকে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 26 জানুয়ারি রিপাবলিক ডে, ভারতের যে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। নেক্সট হচ্ছে 28 জানুয়ারি বার্থ অ্যানিভার্সারি অফ লালা লাজপত রায়, লালা লাজপত রায়ের জন্মদিবস এটা। তো এই হচ্ছে আমাদের জানুয়ারির গুরুত্বপূর্ণ দিবসগুলি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি ফেব্রুয়ারিতে।
তো ফেব্রুয়ারি ক্ষেত্রে আমরা দেখছি কি গুরুত্বপূর্ণ কয়েকটা রয়েছে, সংখ্যাটা কম হলেও কিন্তু দিবসগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, কোস্ট গার্ড, কোস্ট মানে সমুদ্র উপকূল, তাহলে উপকূল রক্ষী বাহিনী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দিবস, ঠিক আছে এটা। নেক্সট হচ্ছে 2 ফেব্রুয়ারি আসছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি, তাহলে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব যে জলাভূমি সংরক্ষণ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা জানি, সেই জন্য এটা ওয়েটল্যান্ড দিবস, এটাকে পালন করা হয় 2 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে 4 ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারি 4 তারিখ কী হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার যে রোগ, মারণ রোগ বা কর্কট রোগ, সেই দিবস, ঠিক আছে। তারপর হচ্ছে 27 ফেব্রুয়ারি কি, অর্থাৎ 27 ফেব্রুয়ারি কী হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে, অর্থাৎ বিশ্ব সাস্টেনেবল এনার্জি, যেটা আমাদের যে সাস্টেনেবল সোর্সেস যে রয়েছে যেগুলো, হ্যাঁ, তার শক্তি দিবসটাকে এটা আমরা পালন করছি, ঠিক আছে। মানে এটা বহতা উন্নয়নের সঙ্গে যুক্ত একটা ব্যাপার, সাস্টেনেবল বা দীর্ঘমেয়াদী শক্তি উৎস দিবস বলা যেতে পারে। নেক্সট হচ্ছে 28 ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস, ঠিক আছে। চলে আসছি আমরা এবার মার্চে গুরুত্বপূর্ণ দিবসের দিকে। ইন মার্চ সেখানেও কিন্তু ইম্পর্টেন্স কয়েকটা ডে রয়েছে, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা চলে আসছি 3 মার্চ রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হিয়ারিং দিবস, মানে বিশ্ব শ্রবণ দিবস বলছে এটাকে, ঠিক আছে। নেক্সট চলে আসছে 4 মার্চ কী রয়েছে, 4 মার্চ হচ্ছে ন্যাশনাল সেফটি ডে, অর্থাৎ সেফটি মানে হচ্ছে জাতীয় নিরাপত্তা, ঠিক আছে, সেফটি, তাহলে জাতীয় হচ্ছে নিরাপত্তা দিবস, ঠিক আছে, জাতীয় নিরাপত্তা দিবস, সেফটি ডে। তারপরে চলে আসছে 8 মার্চ কী রয়েছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক মহিলা দিবস, ঠিক আছে। 10 মার্চ কী রয়েছে CISF রাইজিং ডে, অর্থাৎ CISF-এর যে প্রতিষ্ঠা, যে বাহিনী রয়েছে তার প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, CISF মিনস সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা দিবস, ওকে। নেক্সট হচ্ছে 13 মার্চের 13 তারিখ কী রয়েছে, 13 তারিখ হচ্ছে নো স্মোকিং ডে, অর্থাৎ হচ্ছে ধূমপান বর্জন দিবস, ঠিক আছে। কি বললাম, ধূমপান বর্জন দিবস, ঠিক আছে, ধূমপান বর্জন, ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের মনে রাখতে, ধূমপান বর্জন দিবস। নেক্সট চলে আসছে আমাদের 15 মার্চ কী রয়েছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্ব উপভোক্তা কনজিউমার ফোরাম, তোমরা জানো, নাম শুনেছো, তাহলে উপভোক্তা যারা ভোগ করে আর কি, ঠিক আছে, হ্যাঁ, কনজিউমার, ঠিক আছে, উপভোক্তা দিবস, ঠিক আছে, বিশ্ব উপভোক্তা দিবস। নেক্সট রয়েছে 20 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক সুখ দিবস বলছে, ঠিক আছে, সুখ শান্তির ব্যাপারটা চলে আসছে এখানে। তারপরে 22 মার্চ অর্থাৎ 22 মার্চ রয়েছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, হ্যাঁ, বিশ্ব জল দিবস, হ্যাঁ, বিশ্ব জল দিবস, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা 24 মার্চ কী রয়েছে, 24 হচ্ছে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস বা টিউবারকুলোসিস একটা রোগ, তার সম্পর্কিত। 27 মার্চ অর্থাৎ 27 মার্চ কী রয়েছে ওয়ার্ল্ড থিয়েটার ডে। নেক্সট চলে আসছি আমরা চলে আসছি এবার এপ্রিলে। তো ওই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ন্যাশনাল পার্কসের উপর কিন্তু অলরেডি একটা ক্লাস করানো হয়েছে আমাদের এই চ্যানেলে, অলরেডি হয়ে গেছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের যে আই বাটন আছে সেখানে তোমরা ক্লিক করে ওখান থেকে তোমরা দেখে নেবে, এবং ডেসক্রিপশন বক্সে বা যে প্লেলিস্ট থাকবে সেখানে লিঙ্কে গিয়ে কিন্তু ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কসটা। তো চলে আসি এপ্রিলের ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো। প্রথম হচ্ছে 7 এপ্রিল, ঠিক আছে, 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপর 10 এপ্রিল মানে 10ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে, হোমিওপ্যাথিক যে চিকিৎসা হয় তার। তারপরে হচ্ছে 13 এপ্রিল, 13ই এপ্রিলে চলে আসছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ডে, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যা দিবস, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগে যে বিখ্যাত হত্যা হয়েছিল 1919 সালে, সেটাকে কেন্দ্র করে একটা দিবস পালন করা হয় তাদের স্মরণে, ঠিক আছে, যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে। এবার হচ্ছে 18ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিশ্ব ঐতিহ্য দিবস। কী বলা হচ্ছে, বিশ্ব
ঐতিহ্য দিবস, ঠিক আছে, বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ দিবস। নেক্সট হচ্ছে 22 এপ্রিল বা 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, ঠিক আছে। তাহলে ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস বলা হচ্ছে, ধরিত্রী, ঠিক আছে, ধরিত্রী, ঠিক আছে, কি বললাম, ধরিত্রী দিবস, হ্যাঁ, ধরিত্রী দিবস। নেক্সট চলে আসছি আমরা 25 এপ্রিল। 25 এপ্রিল আমার কি আসছে, 25 এপ্রিল চলে আসছে হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, অর্থাৎ ম্যালেরিয়া যে রোগ তা কন্ট্রোল করার যে ব্যাপারটা থাকছে এখানে। চলে আসছি আমরা এবার মে মাসে, ঠিক আছে। মে মাসে যে গুরুত্বপূর্ণ যে ডেটসগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে, চলে আসছি আমরা 1 মে ডে, ঠিক আছে, 1 মে ডে। আমরা 1 মে প্রথম দিনই, একদম মে মাসের প্রথম দিন আমরা জানি যেদিন ছুটি উপভোগ করি আমরা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে, ঠিক আছে। তো জাতীয় শ্রমিক দিবস বলা হচ্ছে, ঠিক, আন্তর্জাতিক শ্রমিক দিবস, জাতীয় নয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হচ্ছে, মে ডেকে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8 মে হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। রেড ক্রস তোমরা জানো, রেড ক্রসের যে সাইন থাকে, এরকম লাল মতো করে সাইন থাকে, ঠিক আছে, এটা মানে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার একটা রেড ক্রস, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা 11 মে, ঠিক আছে। তো 11 মে চলে আসছি আমরা ন্যাশনাল টেকনোলজি ডে, জাতীয় প্রযুক্তি দিবস, ঠিক আছে। তারপরে চলে আসছি 15 মে কী রয়েছে, 15 মে রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি, অর্থাৎ আন্তর্জাতিক পরিবার দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক পরিবার দিবস। 17 মে কী রয়েছে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, অর্থাৎ বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থার দিবস। তারপরে রয়েছে 24 মে হচ্ছে কমনওয়েলথ ডে। কমনওয়েলথ যে একটা যে গেমস হয় তোমরা জানো, কমনওয়েলথ, সেই কমনওয়েলথ সংক্রান্ত এই দিবসটাকে, তাকে গুরুত্ব দেওয়ার জন্য এটা করা হয়। নেক্সট হচ্ছে 31 মে হচ্ছে অ্যান্টি টোবাকো দিবস, ঠিক আছে। তো অ্যান্টি টোবাকো মানে হচ্ছে তামাক বিরোধী দিবস, তামাক বিরোধী, তামাক বিরোধী দিবস, অ্যান্টি টোবাকো তামাকু বিরোধী দিবস। তো এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, কমনওয়েলথ ডে সম্পর্কিত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই ডেটটাতে, ওই 24 মেতে কিন্তু রানী ভিক্টোরিয়ার জন্মদিন, ঠিক আছে। এটা কিন্তু একটা এখানে ইনফরমেশন মনে রাখবে, ঠিক আছে। রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার জন্মদিন, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। চলে আসছি আমরা জুনে। তো জুনের ক্ষেত্রে আমরা যেটা আসছি সেটা হচ্ছে একদম প্রথমেই চলে আসছি 1 জুন। জুনের প্রথম দিনটাই গুরুত্বপূর্ণ। এটাকে বলছে যে ওয়ার্ল্ড মিল্ক ডে অ্যান্ড গ্লোবাল প্যারেন্টস ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড মিল্ক ডে। তো জুনের প্রথমে ওয়ার্ল্ড মিল্ক ডে, অর্থাৎ বিশ্ব দুগ্ধ দিবস। কি বলা হচ্ছে, বিশ্ব দুগ্ধ দিবস, এবং হচ্ছে বিশ্ব পিতা দিবস বলছে। তারপরে চলে আসছি 5 জুন খুব ফেমাস ডে, আমরা জানি কি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট হচ্ছে 8 জুন বলছে ওয়ার্ল্ড ওশেন ডে অ্যান্ড ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, হ্যাঁ, বিশ্ব সামুদ্রিক দিবস বা সমুদ্র দিবস, এবং ব্রেন টিউমার যে রোগ, যেটা একটা, হ্যাঁ, বিশেষ করে এটা ক্যান্সার হয়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ একটা, খুব ডেঞ্জারাস একটা ডিজিজ, খুব স্প্রেড করছে এখন রিসেন্টলি, বিশেষ করে এখন এই যে মোবাইল বা হেডফোন এই সমস্ত ব্যবহারের জন্য এটা কিন্তু আসছে। তো এবার চলে আসছে 14 জুন চলে আসছে, 14 জুন চলে আসছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, ঠিক আছে, হ্যাঁ। তো এটা অর্থাৎ রক্তদাতাদের জন্য যে দিবস, হ্যাঁ, বিশ্ব রক্তদাতা দিবস বলা যেতে পারে, হ্যাঁ, রক্তদান জীবনদান, তোমরা জানো সবাই। নেক্সট চলে আসছে 19 জুন হচ্ছে ওয়ার্ল্ডস ফাদার ডে, বিশ্ব পিতা দিবস, ঠিক আছে। তারপরে চলে আসছে 28 জুনের 20 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে, অর্থাৎ বিশ্ব শরণার্থী দিবস, রিফিউজি, ঠিক আছে, যারা এক দেশ থেকে অন্য দেশে শরণার্থী হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য যে এইটা দিবস আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 21 জুন হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস। নেক্সট হচ্ছে 23 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, ঠিক আছে। তারপরে চলে আসছি 27 জুন হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, এটা ডায়াবেটিস সংক্রান্ত যে রোগ সংক্রান্ত একটা দিবস, এটা পালন করা হয়। তো এই গেল আমাদের জুন মাসের
সমস্ত যে ইম্পর্টেন্ট ডিভোর্স। তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে আবার বলছি, সেটা হচ্ছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর অলরেডি একটা ক্লাস কিন্তু তোমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ক্লাসটা দেখে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সেও যে প্লে লিস্টের যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নেবে, ঠিক আছে? তো চলে আসছি জুলাইয়ে। নেক্সট মাস জুলাই। জুলাই মাত্র 3টে রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমে দেখছি কি 1 জুলাই রয়েছে, দেখছি ডেটটা, ঠিক আছে? 1 জুলাই চলে আসছে ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় ডাক্তারদের জন্য যে দিবস, সেটা তাদেরকে সম্মান দিয়ে যে দিবসটা পালন করা হয়, তারাই তো সমস্ত কিছু আমাদেরকে রক্ষা করে রেখেছে। নেক্সট হচ্ছে 11 জুলাই, কারণ আমরা কোভিডের সময় দেখেছি যে মেডিকেল সেক্টর যে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্স যেটা, সেটা শুধু ডাক্তার নয়, ডাক্তার, হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত সমস্ত কিছু, নার্স থেকে শুরু করে যে কোনো একটা হসপিটালের স্টাফ সবাই কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে কিন্তু সেই সময় আমাদেরকে রক্ষা করেছিল, ঠিক আছে? তাদেরকে স্যালুট দেওয়ার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য কিন্তু এই দিবসটা পালন করা হয়। নেক্সট হচ্ছে 11 জুলাই। 11 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবসে কেন, তার একটা গুরুত্ব আছে যে ডে বাই ডে যে এত জনসংখ্যার যে এক্সপ্লোশন হচ্ছে, পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেটা মানুষকে সচেতন করার জন্য। জনসংখ্যা দিবস মানে তার যে জনসংখ্যা বিশ্বে বাড়লে যে তার যে ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা মেনলি, ঠিক আছে? তো ওয়ার্ল্ড পপুলেশন ডে, এবং শুধু তাই নয়, এবং জনসংখ্যা এখানে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারটাও থাকছে, হ্যাঁ, এবং পপুলেশন প্ল্যানিং, জনসংখ্যা যে সংক্রান্ত যে পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এর এজেন্ডার মধ্যে কিন্তু পপুলেশন ডে এর মধ্যে থাকছে। নেক্সট হচ্ছে 29 জুলাই। 29 জুলাই যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে, অর্থাৎ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, ঠিক আছে? এবার চলে আসছি আমরা আগস্টে। আগস্টের ক্ষেত্রে যে রয়েছে 2 আগস্ট। 2 আগস্ট আমরা দেখছি কি, 2 আগস্ট দেখছি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, অর্থাৎ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস বা বন্ধু দিবস, ঠিক আছে? বন্ধুত্ব দিবস, ঠিক আছে? তারপরে হচ্ছে 12 আগস্ট বা আগস্টের 12 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়থ ডে, আচ্ছা, আন্তর্জাতিক যুব দিবস। এবার চলে আসছি 15 আগস্ট। এটা তো বলতেই হচ্ছে না আমাদেরকে, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা ভারতের স্বাধীনতা দিবস, আমাদের বহু আকাঙ্ক্ষিত যে স্বাধীনতা, সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম এই দিবসে। তারপর হচ্ছে ভারতবাসী হিসাবে আমরা গর্বিত তার জন্য। এবার হচ্ছে 29 আগস্ট, 29 আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, ঠিক আছে? জাতীয় ক্রীড়া দিবস, ঠিক আছে? ক্রীড়া, ঠিক আছে? তাকে কেন্দ্র করে কিন্তু একটা দিবস একটা পালন করা হয়। বেশ, এবার চলে আসছি আমরা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আগস্টের পরে আমরা সেপ্টেম্বরে ঢুকে গেলাম। সেপ্টেম্বর কিন্তু অল্প কয়েকটা রয়েছে। প্রথমে হচ্ছে 5 সেপ্টেম্বর, খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে, ছাত্র শিক্ষক যে সম্পর্ক, যেটা সেটা হচ্ছে তাকে টিকিয়ে রাখার জন্য বা তাকে বাঁচিয়ে রাখার জন্য বা সেই দিবসটাকে সম্মান দেওয়ার জন্য, সেটা হচ্ছে টিচার্স ডে বলা হচ্ছে, ঠিক আছে? জাতীয় শিক্ষক দিবস। নেক্সট হচ্ছে চলে আসছি 14 সেপ্টেম্বর। অর্থাৎ 14 সেপ্টেম্বর হচ্ছে হিন্দি দিবস, ঠিক আছে? হিন্দি দিবস, একটা হিন্দি ভাষাভাষীদের জন্য এই দিবসটাকে পালন করা হয়। 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে অফ ইন্ডিয়া, ঠিক আছে? এর বলছে ভারতীয় বাস্তুকার দিবস বা বাস্তুবিদ দিবসও বলা যেতে পারে, ইঞ্জিনিয়ার্স ডে। নেক্সট হচ্ছে 16 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ডস ওজন ডে, অর্থাৎ ওজন স্তর বা তোমরা জানো সবাই যে O3 যে লেয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের যে O3 লেয়ার রয়েছে, সেই ওজন স্তর আজকে বড় বড় ছিদ্র হয়ে যাচ্ছে, যার ফলে আল্ট্রাভায়োলেট রে বা সূর্যের যে ইউভি রে যেগুলো, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেগুলো কিন্তু চলে আসছে। তো আল্ট্রাভায়োলেট রে চলে আসার ফলে যে বিভিন্ন আমাদের স্কিনের যে ক্যান্সার বা অন্যান্য রোগ যেগুলো হচ্ছে, তো ওজন ডে পালনের মেন উদ্দেশ্য, এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড ব্যাপার, যে ওজন স্তরকে যাতে আমরা ক্ষতি না করি, একটা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে এই দিবসের মেন উদ্দেশ্য। নেক্সট হতে চলে আসছি আমরা 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, অর্থাৎ বিশ্ব ভ্রমণ দিবস, ঠিক আছে? এই গেল আমাদের সেপ্টেম্বরে। তো এই প্রসঙ্গে আমি আর একটা কথাও বলে রাখি এখানে, যে একটা ফার্স্ট মেল এবং ফিমেল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এবং পুরুষদের যে একটা লিস্ট অলরেডি পাবলিশ করা হয়েছিল এই চ্যানেল, তার উপর একটা ইম্পর্টেন্ট ক্লাস করা হয়েছিল। যদি কেউ করে না থাকো তাহলে আমাদের আই বাটনে গিয়ে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা দেখে নেবে, এবং ডেসক্রিপশন বক্সে যে প্লে লিস্ট আছে সেখানে যে লিঙ্ক থাকবে সেখান থেকেও কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কেন এর উপর কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওকে, তো এরপর চলে আসছি অক্টোবরে। নেক্সট আমরা অক্টোবরের ক্ষেত্রে আমরা চলে আসছি যে 2 অক্টোবর। আমরা জানি আমাদের
2 অক্টোবর আমাদের ছুটিও আমরা পালন করি, সে আমাদের যে বাপুজি, ঠিক আছে, সে মহাত্মা গান্ধীর বার্থডে, ঠিক আছে, মহাত্মা গান্ধীর বার্থডে আমরা হচ্ছে 2 অক্টোবর আমরা পালন করি, ঠিক আছে, জাতির জনক মহাত্মা গান্ধীর বার্থডে। নেক্সট হচ্ছে 3 অক্টোবর চলে আসছে আমরা, 3 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড নেচার ডে, ঠিক আছে, হ্যাঁ, বিশ্ব প্রকৃতি দিবস। নেক্সট হচ্ছে 4 অক্টোবর, 4 অক্টোবর কী রয়েছে, 4 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ডে, ঠিক আছে, বিশ্ব প্রাণী কল্যাণ, অ্যানিমেল ওয়েলফেয়ার, বিশ্ব প্রাণী কল্যাণ দিবস, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8 অক্টোবর রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে বায়ুসেনা রয়েছে, বায়ুসেনা তাদের জন্য, হ্যাঁ, বায়ুসেনা তাদেরকে সম্মান করার জন্য বায়ুসেনা, হ্যাঁ, তাদের জন্য এই দিবসটাকে পালন করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 9 অক্টোবর কী রয়েছে, ওয়ার্ল্ড পোস্ট অফিস, অর্থাৎ বিশ্ব ডাকঘর দিবস। তো চলে আসছি আমরা এবার পরবর্তী মাসে নভেম্বরে রয়েছে 7 নভেম্বর রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিবস, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস। যে ক্যান্সার যে মারণ রোগ, কর্কট রোগ যেটা ছড়িয়ে পড়ছে, প্রচুর লোক মানে ইয়ারওয়াইজ গোটা বিশ্বটা ভারতবর্ষে কিন্তু আজকে একদম মহামারীর মতো ছড়িয়ে পড়তে চলেছে। সেই ক্যান্সার সচেতনতা দিবস, ক্যান্সার অ্যাওয়ারনেস, ঠিক আছে, ক্যান্সার সম্পর্কে সচেতনতা দিবস জন্য এটা 7 নভেম্বরকে দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে 14 নভেম্বর, অর্থাৎ 14 নভেম্বর হচ্ছে জওহরলাল নেহরুর বার্থডে, ঠিক আছে। 17 নভেম্বর কী হচ্ছে, ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে, বিশ্ব ছাত্রছাত্রী দিবস, ঠিক আছে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী বোধ। নেক্সট হচ্ছে 19 নভেম্বর বা 19 যে নভেম্বর, সেখানে হচ্ছে ওয়ার্ল্ড সিটিজেন, বিশ্ব নাগরিক দিবস, সিটিজেন। তারপরে হচ্ছে 21 নভেম্বর ওয়ার্ল্ড টেলিভিশন ডে, অর্থাৎ বিশ্ব দূরদর্শন, ঠিক আছে, দূরদর্শন দিবস। তারপর হচ্ছে 26 নভেম্বর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ল অবলিক কনস্টিটিউশন ডে, অর্থাৎ আইন বা ভারতীয় সংবিধান দিবস, ঠিক আছে। তো ভারতীয় সংবিধান আমরা জানি তার উপকার, ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব, বাবা সাহেব আম্বেদকর সাহেব, তো তার সেই ব্যাপারটাকে রেসপেক্ট করার জন্য কিন্তু আমাদের এই দিবস। তো আমরা নভেম্বরের পরে আমরা ডিসেম্বরে চলে আসবো। তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা, ইনফরমেশন আর একটা শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে যে টাইগার রিজার্ভের উপরেও কিন্তু একটা অলরেডি ক্লাস কিন্তু হয়ে গেছে। ভারতবর্ষের যে টাইগার রিজার্ভ যেগুলো রয়েছে, ব্যাঘ্র প্রকল্প যেগুলো, তার উপরে অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। যদি এই চ্যানেলে কেউ এটা না করে থাকো, তাহলে কিন্তু আমাদের যে আই বাটন আছে সেখানে কিন্তু ক্লিক করে সেই লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে প্লে লিস্ট রয়েছে, সেখানেও এই লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। তোমরা যেন এই ক্লাসটা, টাইগার রিজার্ভের ক্লাসটাও কিন্তু একবার দেখে নেবে অবশ্যই, ঠিক আছে। তো চলে আসছি আমরা এবারে ডিসেম্বরে। তো ডিসেম্বরের ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ যে সমস্ত দিবস, সেগুলো হচ্ছে 1 ডিসেম্বরেই কিন্তু রয়েছে একটা, ঠিক আছে। তো আমরা একটা দেখছি যে অধিকাংশ মাসেই কিন্তু ফার্স্ট ডেটটা কিন্তু একটা করে কিছু না কিছু দিবস থাকছে। তো ফার্স্ট দিবসটা কিন্তু তোমরা অবশ্যই একটু দেখবে সব মাসেই। এখানে রয়েছে ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক আছে। এইডস একটা রোগ, খুব এটাও একটা ভয়ঙ্কর রোগ একটা, ঠিক আছে। তার সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটাকে পালন করা হচ্ছে, ঠিক আছে, বিশ্ব এইডস দিবস। তারপর হচ্ছে 4 ডিসেম্বর হচ্ছে নেভি মানে হচ্ছে আমাদের যে জলসেনা রয়েছে তাদের জন্য দিবস, তাদের জন্য একে উৎসর্গ করা হচ্ছে, অর্থাৎ জলবাহিনী বা জলসেনা রয়েছে যেটা, ঠিক আছে, জলবাহিনী দিবস, ঠিক আছে। নেক্সট চলে আসছে আমাদের 10 ডিসেম্বর, 10ই ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে, অর্থাৎ হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার হিউম্যান রাইটস দিবস। তারপরে 14ই ডিসেম্বর কী রয়েছে, 14ই ডিসেম্বর রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এনার্জি ডে, অর্থাৎ আন্তর্জাতিক শক্তি দিবস। তারপরে রয়েছে 23 ডিসেম্বর কিষাণ দিবস বা ফার্মার্স ডে, ঠিক আছে, ফার্মার্স ডে বা ভারতীয় কৃষক দিবস, ঠিক আছে, কিষাণ ডে বা ফার্মার্স ডে। অর্থাৎ আমরা জানি যে ইন্ডিয়ার প্রায় 70% পিপল গ্রামে বসবাস করে, এবং তার আবার গ্রামে যারা বসবাস করে তাদের আবার 70 থেকে 80% লোক কিন্তু চাষবাসের সঙ্গে যুক্ত। তো সেই চাষবাস আমাদের মেন রুজি রোজগারের প্রথম প্রাথমিক ধাপ আর কি, ঠিক আছে। তারপরে তো শিল্প বা অন্যান্য কাজকর্ম চলে আসছে। তো সেই কিষাণ বা কৃষকদেরকে রেসপেক্ট করার জন্য কিন্তু এই দিবসটা কিন্তু সূচনা করা হয়, ঠিক আছে। তারপরে চলে আসছে 29 ডিসেম্বর, 29 এটা একবারে লাস্ট, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি দিবস, অর্থাৎ আন্তর্জাতিক জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি আজকে দেখছি যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বায়োডাইভার্সিটি কীভাবে লস হচ্ছে, বায়োডাইভার্সিটি লস, ঠিক আছে, জীববৈচিত্র্যের লস, পলিউশনের কারণে বা মানুষের
অবাধ আচরণের ফলে বা এই ভ্রমণ কার্যের ফলে বা অন্যান্য মাইনিং হতে পারে বা এগ্রিকালচার ল্যান্ড ইনক্রিজ করার জন্য বেড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে। তো সেই বায়োডাইভার্সিটি যাতে না লস হয় তার জন্য কারণ ফ্রম এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ পরিবেশ রক্ষার্থে এই দিবসটাকে কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি দিবস বা বিশ্ব জীববৈচিত্র্য দিবস। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দিবস। এই ক্লাসগুলো তোমরা, এই দিবসগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে এটা আশা করি। তাছাড়া আমাদের দেখবে এই জিওনসেট মেন্টরে আমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু রেলের বা স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু জিওগ্রাফির ক্লাসও হবে এখানে, সেটা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ বোথ ক্লাস কিন্তু হবে, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখছি সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে চেয়ারম্যান কে আছেন বর্তমানে, ঠিক আছে, তো তাদেরকে নিয়েও কিন্তু তোমাদেরকে কিন্তু ক্লাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই চ্যানেলটাকে তোমরা ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যখন হোক এই ক্লাসটা কিন্তু আমরা প্রোভাইড করে দেবো, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। কারণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অলরেডি দেওয়া হয়েছে, তার চেয়ারপারসন বা চেয়ারম্যান যারা রয়েছে তাদের নিয়েও একটা ক্লাস করা হবে। এবং বর্তমানে মিনিস্টার যারা রয়েছেন বিভিন্ন স্টেটের এবং আমাদের সেন্ট্রালের, সেই নিয়েও কিন্তু একটা ক্লাস পরবর্তী ক্ষেত্রে কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি আবার বলছি লাস্টে যে আমাদের যে জিওনসেট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে বেল আইকন রয়েছে সেটাকে তোমরা হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের সহযোগিতা করবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কেন এখানে গুরুত্বপূর্ণ তোমরা নোটিফিকেশান পাবে এবং এখানে তোমরা সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। আমাদের যে জিওনসেট মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য, সমস্ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তোমরা ক্লাসটাকে করো এবং আমাদের সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা সমস্ত ইনফরমেশান কিন্তু আস্তে আস্তে পাবে। সকলে ভালো থেকো এবং হ্যাঁ, নতুন কোনো যদি ক্লাস তোমাদের দরকার হয় তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে, আমরা সেই অনুসারে কিন্তু ক্লাসের অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে। বা আমরা স্ট্যাটিক জিওগ্রাফি কোনো ক্লাস প্রয়োজন থাকলে তোমরা বলবে, সেভাবে তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত থাক, সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ।